নদ্য থেকে নাতিক এসেছে। মানুষ যেহেতু বলতে পারে, যার কারণে এখানে হাইওয়ানুন নাতিক বলা হয়েছে। বলনেওয়ালা মানুষ। হাজির আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা এখানে মেনশন করেছে কুল্লুন নাফস, বলে আসমানের নিচে জমিনের উপরে যতগুলো নফস আছে প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে, জোরে বলেন, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ পালাবার কোনো সুযোগ আছে? ও বাজান, পালাবার কোনো সুযোগ নাই। আপনি যদি 40 ফুট নিচেও নেমে থাকেন, 40 ফুট মাটি গেড়ে মাটির ভিতরে যদি আপনি বসবাস করেন, আমার আল্লাহ তাআলা পাতার মধ্যেই আপনাকে থাকতে হবে। আমার আল্লাহ তাআলা নজর, আল্লাহ তাআলার ধ্যানের বাইরে আপনি যেতে পারবেন? জোরে বলেন, পারবেন? আমরা কেউ ওই আল্লাহর ধ্যানের, আল্লাহর আয়াতের বাইরে যেতে পারবো না। তো যেহেতু আল্লাহর আয়াতের বাইরে যেতে পারবো না, অতএব আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর সাথে বাড়াবাড়ি কিভাবে হয় প্রশ্ন করতে পারেন। আমরা আল্লাহর সাথে বাড়াবাড়ি কি করলাম? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম আল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আয়াতটি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত কি, এই পবিত্র কালামটা কি আল্লাহর না দুনিয়ার কোন মানুষের? জোরে বলেন, আল্লাহর নাকি মানুষের? কথা পয়েন্ট আপনি মনে রাখবেন। আমি বলেছি কি আল্লাহ তাআলার সাথে বাড়াবাড়ি নিয়ে যুদ্ধ। একটা মানুষের সাথে বাড়াবাড়ি কখন হবে? মানুষের সাথে যখন হাতাহাতি হবে, মানুষের সাথে যখন হাতাহাতি হবে। একটা মানুষ যখন ক্রস লিমিট কি করবে, ক্রস করে ফেলবে। আমরা কথায় কথায় মানুষকে বলি না, ডোন্ট ক্রস ইওর লিমিট। আল্লাহ তাআলা বলে দিচ্ছে সাবধান। আউলিয়ার কথা বলার আগে আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছে আল্লাহ পয়েন্ট বুঝেন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় 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 ইন্না আউলিয়া আল্লাহ, যিনি আল্লাহর আউলিয়া, শয়তানের আউলিয়া না। আল্লাহ তাআলা পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেছে আউলিয়া তাগুত বলে, শয়তানেরও আউলিয়া হয়। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, দুনিয়াতে আউলিয়া দুই ধরনের, একটা আল্লাহর আউলিয়া আর একটা হচ্ছে শয়তানের। জোরে বলেন, একটা শয়তানের আউলিয়া। কোরআন থেকে বলছি বাবা, একটা শয়তানের আউলিয়া আর একটা হচ্ছে আল্লাহর আউলিয়া। এই আল্লাহর আউলিয়া যারা, এই আল্লাহর আউলিয়ার ব্যাপারে আমার আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় পৃথিবীর জমিনে আউলিয়ায়ে কেরাম চিন্তিত হবে না, আউলিয়ায়ে কেরাম চিন্তিত হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, তারা দুঃখীও হবে না, তারা চিন্তিতও হবে না। এখন দুনিয়ার মধ্যে কিছু নামধারী উলামায়ে কেরাম, আমাদের ভাই সমতুল্য কিছু উলামা, তারা ঘোষণা দিয়ে দিচ্ছে আল্লাহর ওলিরা মরা মরা মরা। অথচ আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিগণ যারা, তাদের মৃত্যু হয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের মরণ হয় না, লা ইয়ামুতুন, তারা মৃত্যুবরণ করে। জোরে বলেন, আপনারা কি পেরেশান? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? একটু আওয়াজ দিয়ে